নিজে পুকুরে গিয়ে শাপলা তুলে এনে সেই শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করে বাসার সবাইকে খাওয়ালাম। বাসার সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রশংসা করছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো আজকে চলে আসলাম আরেকটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো আমাদের বাসার কাছেই, যেহেতু একদম বাসার কাছে বলতে একদম বাসার পাশেই, তো এইখানে একটা পুকুরে অনেক বেশি শাপলা ফুটছে। তো গতকাল বিকেলে এসে দেখে গেছিলাম, তো তখনই মনে মনে ঠিক করছিলাম তাহলে শাপলা তুলে নিয়ে এসে চিংড়ি মাছ রান্না করে বাবাকে খাওয়াবো। কারণ আমাদের এখানকার মানুষ না শাপলা এত বেশি খায় না। তো আমার শ্বশুরবাড়ির এলাকায় মানুষ যেহেতু অনেক বেশি খায় আর এই এলাকার মানুষ খায় না, তো তাই ভাবলাম তাহলে শাশুড়ির কাছ থেকে যেহেতু রান্নাটা শিখে গেছিলাম, তাহলে আমার বাড়ির সবাইকে একটু রান্না করে খাওয়াই। তার জন্য একদম অনেক ভোরবেলা আসছিলাম, প্রায় 6টা বাজে এসে দেখি একটা শাপলাও ফোটে নাই। তো তার জন্য আর আমাদের শাপলা তোলা হয়েছিল না। তো তারপরে তো চলে গেলাম, যাওয়ার পরে 8:30টার দিকে আবার আসছি আমার ভাস্তাকে নিয়ে। তো এসে দেখি তখন যে অনেক বৃষ্টি হইতেছিল। তো বৃষ্টিতে দেখলাম যে আমার ছোটো ছেলের গা ভিজে যেতেছিল, তো তাই ওরে আমার ভাবির কাছে দিয়ে বললাম যে বাসায় নিয়ে যান। আর এদিকে আমার বড় রাজপুত্র তো একদম আনন্দে উত্তেজনায় পুরাই আত্মহারা হয়ে গেছে। সে বৃষ্টিতে ভিজেছে, প্লাস সে শাপলা কখনো চোখের সামনে দেখে নাই বা বাস্তবে দেখে নাই, এই তো প্রথম সে দেখলো, সে অনেক বেশি খুশি। তো আমার ভাস্তা এই যে শাপলাগুলো তুলে নিয়ে এসে আমাকে দিল। তো সে মোটামুটি অনেকগুলোই শাপলা তুলছিল। তো আমিও যেহেতু কয়েক বছর পরে শাপলা দেখতেছি, তো আমি খুবই ভালো লাগছে, মনে হচ্ছিল যেন সেই ছোট্টবেলায় আবার ফিরে গেলাম। তো ছোটোবেলায় কিন্তু আমাদের এখানে অনেক শাপলা হইতো, তো আমরা সবাই মিলে দল বেঁধে যে শাপলা তুললাম। আমি সত্যি সেই দিনগুলোকে অনেক বেশি মিস করতেছি। তো আর শাপলার সাথে কিন্তু এই যেটাকে ভ্যাট বলে আমাদের এলাকায়, আপনাদের কী বলে জানি না। তো আমরা আগে এটা কিন্তু তুলে সবাই মিলে খাইতাম, খুব মজা লাগতো। আর কি বলবো, তো তারপরে বাসায় এসে যেহেতু বৃষ্টিটা বাড়তেই ছিল, তো বৃষ্টি ভালোই বাড়লো। তো বাসায় এসে এখন সে শাপলা তুলছে, যেহেতু সে গোসল করবে। তো আমি কিন্তু আর পানিতে নামি নাই, কারণ ওই পানিতে নাকি অনেক বেশি চুলকানির প্রবলেম আছে, তাই আমি আর নামলাম না, যেহেতু আমার এমনিতেই একটু অ্যালার্জির প্রবলেম বেড়ে গেছিলো। তো বাসায় আসার পরে আমার বড় রাজপুত্র গোসল করলো, আর আমি এদিকে শাপলার জন্য রান্না করার জন্য সব প্রিপারেশান নিয়ে নিলাম। তো তারপরে তো শাপলাগুলোকে খুব ভালো করে ছিলে এইভাবে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখন একটা কড়াই দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু আমি আগে কখনো খাইছিলাম না, বিয়ের পরে ফার্স্ট খাইছিলাম। তো আমার শাশুড়ির কাছ থেকে মূলত আমার রান্নাটা শেখা। তো এই তো ওইটা লবণ দিয়ে জাস্ট একটু শুধু ভাপিয়ে নেওয়ার পরে ওইদিকে ভাপাইতে দিয়ে প্রায় ভাপানো শেষ। তো আরেকটা কড়াইয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে তেলে খুব ভালো করে ভেজে নিব। আর হ্যাঁ, একটু লাল লাল হইলে কিন্তু এর মধ্যে আমি জিরা দিব। আস্ত জিরাটা দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে। তো এই তো জিরা দিয়ে আরেকটু ভাজা ভাজা করার পরে যখন এটা লাল হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা যেহেতু এই পর্যায়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এখন আমি আদা রসুন বাটার অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, আদা রসুন বাটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে আপনার চিংড়ি মাছ যতটুকু হবে ঠিক সে পরিমাণ অনুযায়ী কিন্তু আদা রসুন বাটা দিতে হবে, নয়তো কিন্তু পরে একটা এক্সট্রা গন্ধ করবে। আর হ্যাঁ, এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু শাপলাটা শুধু ভেজেও খাওয়া যায়। সেক্ষেত্রে চিংড়ি মাছটা হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে মাখায় নিয়ে যখন আপনারা বাগার দিবেন শাপলাটাকে বা তেলানি দিবেন, সেটার সময় শুধু চিংড়ি মাছটা ছেড়ে দিলেও কিন্তু অনেক মজা হয়। কিন্তু আমার কাছে এরকম ভুনা টাইপের করে রান্না করে খেলেই বেশি মজা লাগে। তো আমি এই তো আদা রসুন বাটা হাফ চা চামচের মতো পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু আমি একটুখানি পানিও দিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আমি কাঁচা মশলাগুলো অ্যাড করেছিলাম, তো আমার মনে হলো যে পানি দিয়ে একটু কষিয়ে নিলে গন্ধটা কিন্তু একদম চলে যাবে। তো তার জন্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন পানিটা একদম শুকিয়ে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে, সে পর্যায়ে আমি সে ভাপে নেওয়া শাপলাগুলো দিয়ে খুব ভালো করে আর একটু জাল করে নেব খুব। আর হ্যাঁ, শাপলার মধ্যে কিন্তু এই পর্যায়ে যথেষ্ট পরিমাণে পানি আছে। শাপলা আর চিংড়ি মাছের পানিটা যখন একদম শুকিয়ে যাবে, তখনই কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে। আর আমি রান্না করতে করতে এদিকে আমার ছোটো ছেলে তার নানুর সাথে এসে জানালা দিয়ে আমার সাথে কথা বলতেছে। তো আমার দেখতে দেখতে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। বাসার সবাইকে কিন্তু অনেক পছন্দ করছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন।